আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যাদের দিলে আছে আল্লাহর ভয় জোরে বলেন যাদের দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যাদের দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু মৌলার জিকির লা ইলাহা বলেন দুনিয়াতে যেমন তোমার জন্য শান্তির কারণ হয় স্ত্রী কাল কিয়ামতের দিনও তোমার জন্য শান্তির কারণ হবে সুবহানাল্লাহ বলেন কেমন করেন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যাও জান্নাতে যাও ও আব্দুর রহমান জান্নাতে যাও আল্লাহ জান্নাতে যাব তো ঠিক আছে এমনিতে স্ত্রী হাজির ও স্বামী আমি তো জাহান্নামে হয়ে গেলাম গা এখন একটু কিছু কইতা তো স্বামী কইব আল্লাহ জান্নাতে আমার টিকিট দিয়েছো আমার স্ত্রী যে জাহান্নামে আল্লাহ বলবেন ও আব্দুর রহমান তোর স্ত্রী জাহান্নামে অপরাধ করছে লাগিয়া তুমি জান্নাতে যাও এখন স্বামী বললেন না আল্লাহ যেতাম না কেন এ তো আমারে ভালোবাসতো সুবহানাল্লাহ খান যেহেতু গুনাহ হয়ে গেছে জাহান্নামী হয়ে গেছে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছ কিন্তু তারও কিছু অবদান ছিল কেমন গো দেখা যায় ওদের সময় গরম পানি করে দিতেন ডাকতেন ও আবুর বাপ ঘুম থেকে উঠো পানি গরম করছি ফজর নামাজটা পড়ো গা সুবহানাল্লাহ খান আজান করলে আমাকে বলতো যাও গা নামাজে যাও এইভাবে আমার সহযোগিতা করতো আল্লাহ তোমার কসম করে বলি আমার স্ত্রীকে রেখে আমি কোনোদিন জান্নাতে যাব না এমন অবস্থায় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন না আপনি জান্নাতের টিকিট নিয়ে আসেন আমি জান্নাতের টিকিট দরকার নাই চাইতাম না কেন চাইতা না আমার স্ত্রী ছাড়া আমি জান্নাতে চাইতাম না আল্লাহ বলবেন আব্দুর রহমান রে যেহেতু আমি আল্লাহ এমন কোন স্বভাব নাই যে টিকিট দিলে আবার ফিরায়া নেই এটা আমার স্বভাব না সুবহানাল্লাহ এটা আমার স্বভাব না আমি তোমাকে টিকিট দিলাম জান্নাতের এখন আবার ফিরায়া নেম এমনটা না আমি আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো ঠিক ধন্যবাদ এইভাবে ফাতেমা নামে মহিলা জান্নাতে যাবেন কথায় কথায় কইলাম এমনিতেই ফাতেমার স্বামী জাহান্নামে যাবেন আমল নাই আল্লাহ বলবেন ফাতেমারে যা জান্নাতে যা টিকিট নিয়ে যাও এমন অবস্থায় বলবেন আল্লাহ জান্নাতে যাই আমার স্বামী কই আল্লাহ বলবেন স্বামী নাই রে তুমি না কইলা জোড়া জোড়া দিয়ে তুমি জান্নাতে যাবা আমার জোড়া কই তুমি না কইলা জোড়া জোড়া জান্নাতে যাবাতে আমার জোড়া কই কলে জোড়া নাই যাও গা খেলে গিয়া তোমার স্বামী অপরাধ করতো এটা মানতো না আমারে এর বড় বেজাল ছিল এটা বড় অপরাধ করছে জাহান্নামের যোগ্য তুমি যাও জান্নাতে তোমার স্বামী যাবে জাহান্নামে তো ফাতেমা বলেন আল্লাহ তুমি না কইলা জোড়া জোড়া জান্নাতে যাবা আমার স্বামীরে দেও না যখন আল্লাহ না করবেন এমনি হলোতে নেও টিকিট নাও গা সুবহানাল্লাহ বেদিন না দেখেন পাওয়ার খারাপ হয় আল্লাহর সাথে বললে টিকিট নাও গা কেন আমি জান্নাতে যাব না কেন দিতা না তুমি না খামাইছো বলে খামাইলেও ও আল্লাহ আমার স্বামী আমাকে অনেক সহযোগিতা করতো সারাদিন অফিসে গেছেন সাথে সাক্ষাৎ করতে পারে নাই
কিন্তু যখন অফিস থেকে আসার পরে বলতো ফাতেমা রে তুমি কানাপিনা কি ঠিক করে করেছিলা, কোন সময় শেষই হয়েছিল কিনা, নামাজ কি আদায় করছিল কিনা, বাচ্চারা কি দুষ্টামি করছিল কিনা, এইভাবে শিখাইতো। কিন্তু সারাদিনের কষ্ট আমি ভুলে যাইতাম। আল্লাহ এইভাবে আমাকে ভালোবাসতো, কিন্তু এই স্বামীকে রেখে আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ ফাতেমা রে যেহেতু তুমি তোমার স্বামীকে সেই জান্নাতে যাবে না, যেহেতু তোমার স্বামী তোমাকে মহব্বত করতেন, ভালোবাসতেন গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পারমিশন দিয়ে তোমার স্বামীকেও জান্নাতে দিয়ে দিলাম। তাহলে দাম্পত্য জীবন যদি দুনিয়ার জিন্দগিতে বড় হয়, এটা যেমন দুনিয়াতে সুখের কারণ হয়, এমন আখিরাতেও জান্নাতের কারণ। এরকম ঠিক না? ঠিক না? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা মান আমিলা সালিহান, যে ব্যক্তি আমল করে, ভালো আমল করে, যে ব্যক্তি ভালো আমল করে, মিন যাকারিন হোক পুরুষ অথবা নারী, ওয়া হুয়া মুমিন যদি মুমিন হয়, মুমিন যদি হয়, গোলামের স্ত্রী হোক, বান্দির স্ত্রী বান্দি হোক, যদি ঈমান থাকে, ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি আমল করতে পারে, ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এমন একটি জীবন দান করাম, শান্তিময় জীবন। ওয়ালানাজিসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তোমাদের ভালো আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিদান দিব পুরস্কার হিসাবে। আমার বন্ধুগণের জন্য আসুন আমি মা বন্ধুদেরকে লক্ষ্য করে বলি, মা বোন তুমিও মহিলা আসিয়া মহিলা ছিল, তুমি মহিলা, ফাতেমাও মহিলা ছিল, তুমি মহিলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও মহিলা ছিলেন। এরকম ঠিক না? ঠিক না? আজকের ইতিহাস তালাশ করে দেখেন, মরিয়ম মহিলা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল কিয়ামতের দিন, ওরে মরিয়ম আয় তুমি দাঁড়াও জান্নাতের, তুমি হাসরের ময়দানে দাঁড়াও, তুমি জান্নাতে যাবে। ও মরিয়ম, এমনিতে হাসরের ময়দানে লক্ষ লক্ষ মরিয়ম দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ মরিয়ম দাঁড়াবে। এমন অবস্থায় আল্লাহ বলবেন ও মরিয়ম, আমার এক বান্দি ছিল মরিয়ম, এত মরিয়ম তো আমার না একজন, তোমরা কেন দাঁড়াইলা? এমনিতেই বলবেন আল্লাহ গো, তোমার ওই বান্দির নাম শুনেছিলাম মরিয়ম, তোমার খাস বান্দি, আল্লাহ এই জন্য আমরা নাম রেখেছিলাম। আল্লাহ বলে যেহেতু নাম রেখেছিল এই উদ্দেশ্যে, মরিয়মের সাথে আমি সকল মরিয়মদেরকে মাফ করে দিলাম। ও আমার মা বোনেরা, আসিয়াও ছিল এক মহিলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা কাইরে নিয়ে আসছেন। ঠিক না? ঠিক না? বর্ণনা শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কই, রাখবেন আপনি? একটু জিকির বলি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যাদের দিলে আছে আল্লাহর ভয়, বলেন যাদের দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যাদের দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ
আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু মৌলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি দুইটা কথা বলি আপনাকে। রাসূল বললেন, বলো কি? রাখবেন তো? রাসূল কয়, রাখবো না মানে? বলো। উনি বলেন যে দেখেন, আমার দুইটা কথা, দুইটা আবদার হইল। একটা হইল আমি ইন্তিকালের সময় আপনার জামুবারতে আমার দাফন করবেন, যেরকম না সুবহানাল্লাহ। 2 নম্বর হইল আপনি আমার কবর রাখার পরে কিছুক্ষণ দাঁড়ায় থাকবেন। রাসূল বলেন, খাদিজা এটা কি বেশি কিছু বললা? তোমার অনেক সম্পদ আমি তো দিনের জন্য ব্যয় করেছি, তোমার বাগান ছিল দিনের জন্য ব্যয় করে দিয়েছি, তোমার বাড়ি গাড়ি ছিল দিনের জন্য ব্যয় করেছি, কোনদিন তো আমাকে বললে না যে আপনার জন্য আমার সম্পদ ব্যয় হয়েছে। এখন এই দুইটা আবদার রাখবো না রাখবো? এমন অবস্থায় রাসূল জায়গায় তুমি এত ভয় পাও যে কবরকে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গো আমারও কোনো সামান নেই কবর যাওয়ার, কি নিয়ে কবর যাইব, কি জবাব দিব? নবী গো এই জন্য আমি আপনার জামুবারক যদি তাকে আমার বিশ্বাস হয়, আপনার জামুবারক থাকলে আমাকে অত সহজে প্রশ্ন করবে না। আর যদি আপনি দাঁড়িয়ে থাকেন কবরের সামনে, হয়তোবা আপনার টাকার কারণে আমাকে ফেরেশতারা সলজব করতে সাহস পাবে না। আমার বন্ধুগণ দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন যিনি আশারায়ে মুবাশশারাত বলা হয়, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা। সুবহানাল্লাহ। এরপরও বলতেন আমি কি নিয়ে কবরে যাব? রাসূল বলেন, ঠিক আছে, কিন্তু তুমি জান্নাতে যাইয়া তোমার সতীনদেরকে সালাম জানাইও। কি কথা বলছেন? এতে বোঝা যায় যে আম্মাজান খাদিজা জান্নাতে ঢুকবেন, নবীর কথা যেরকম ঠিক না? কিন্তু কি বললেন যে তুমি জান্নাতে যাইয়া তোমার সতীনদেরকে সালাম দিও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আমার আবার সতীনকে আর তো কেউ নাই, সতীন খেলা কাকে সালাম দিব? এমন অবস্থায় বলেন তোমার সতীন হবে জান্নাতের ভিতরে, আয় জান্নাতের ভিতরে সতীন হবে তোমার আসিয়া, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার সন্তান আমাকে জান্নাতের মধ্যে বিহাবদ্ধ করায় দিবেন। এই জন্য আমি বললাম তুমি জান্নাতে যাইয়া তোমার সতীনকে সালাম জানাইও। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আসিয়া এমন একজন ব্যক্তি ছিলেন সবকিছু ছেড়ে দিয়েছেন, স্বামীকে মহব্বত করতেন, কিন্তু স্বামীকে মহব্বত করতেন আর স্বামী ছিল বড় কুলঙ্গা। হে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি কিন্তু মাবুদ, আমি কিন্তু রব। আসিয়া বড় বড় বলতো, স্বামী গো তুমি কিন্তু স্বামী, তুমি কিন্তু রব না, তোমাকে সম্মান করি বটে কিন্তু রবের সমান নয়। যেরকম ঠিক না? ঠিক না? লক্ষ্য করে দেখেন, কোন মহিলা স্বামীর অনুমতি নফল পড়তে পারে না। নফল নামাজ, নফল নামাজ পড়তে পারতো না অনুমতি ছাড়া। নফল রোজা রাখতে গেলে স্বামীর অনুমতি লাগবে। ও মা বোনদেরকে বলি শোনো, তোমার স্বামী মূর্খ আছে, তোমার স্বামী বুঝে না, নামাজ পড়ে না, কিন্তু তোমার জন্য সব চাইতে জান্নাতের কারণ হবে তোমার স্বামী। জোরে গান সুবহানাল্লাহ। রাসূল বলছেন ফরজ ব্যতীত নফল রোজা, নফল নামাজ স্বামীর অনুমতি ছাড়া রাখা জায়েজ। চিন্তা করে দেখছেন কত শক্ত কথা? স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা এবং নফল নামাজ পড়া কি নাই?
জায়েজ নাই। স্বামী কইল, ও বেগম সাহেব তুমি তো তাহাজ্জুদ পড়লে চেহারা তো নষ্ট হয়ে যায়, তাহাজ্জুদ বাদ দিলাও। তো স্বামীর অনুমতি ক্রমে তাহাজ্জুদ বাদ দেওয়া কি আছে, জায়েজ। আর যদি তা হয়, ও স্বামী তাহাজ্জুদ পড়ি, বরং তাহাজ্জুদ দুজনে পড়ি, এমনি পারো নেও, কিন্তু স্বামী অনুমতি ছাড়া তাহাজ্জুদ নামাজ জায়েজ নাই, বুঝছেন তো। এমনিতে আসিয়া বলেন, ও স্বামী গো তুমি আমার স্বামী, কিন্তু তুমি রব না। এইভাবে তাকে জুলুম করতে করতে এক পর্যায়ে ঈমান নিয়ে আসিয়া জান্নাতে চলে গিয়েছেন। এই জন্য আসল মা বোনদেরকে বলি, তোমার জন্য সহজ, তোমরা জান্নাত যাওয়া সহজ। তুমি বালা হইনি, তোমার স্বামী বালা হয়ে যাইব গা। একটু খেয়াল যদি রাখো স্বামী কই যায়, একটু জব দাও, একটু চিন্তা করো স্বামী কই গেছিন কই গেছিন কই যায়, কেন যাও গো, বারবার বোঝাও স্বামী গাও যাইও না, নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, গান গাওয়া যাইও না, গান বাজনা যাইও না। এইভাবে বারবার স্বামী দুইবার স্বামীকে বলো গো। আল্লাহ বলে যে স্বামীকে বারবার স্ত্রী বলে, আমার পক্ষ থেকে আমি আল্লাহ ওই স্বামীকে হেদায়েত নামক দৌলত দিয়ে দিই। তাহলে স্বামীর দোয়া, স্ত্রীর দোয়া কবুল হয় কেন? স্বামী কামা স্ত্রী খায়, এই জন্য স্ত্রীর খাওয়াটা বা স্ত্রীর দোয়াটা হারাম না, স্ত্রীর দোয়া কবুল হয়। কারণটা হইল স্ত্রী তো খামায় খায় না, স্বামীর খাওয়া খায়। যখন ঠিক না, ঠিক না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, 60টি জিনিস যদি তুমি করতে পারো, ও মহিলা 60টি জিনিস, কয়টা দেখেন, কয়টা? 60টে। আল্লাহ রাসূল বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? আরো যখন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, সন্তান আছে, সন্তানকে ঘুম পাতাইয়া নামাজ পড়ে, সন্তান আছে, সন্তানকে খেলাধুলা দিয়ে নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলেন, যার সন্তান নাই আর যার সন্তান আছে, বেশ তোমরা কেমন মনে করো, তোমার সন্তানকে দুধ খাওয়াও, তাকে গোসল করাও, ছোট বাচ্চা, আর একজন সন্তান নাই, তার মধ্যে পার্থক্য হইল যেই লোকটা সন্তান ওলা আছে তাকে খাম দিয়া, তাকে ঘুম পাড়াইয়া নামাজ পড়া, 1 ওয়াক্ত নামাজ পড়ে। আর যেই মহিলার সন্তান নাই, উনি 70 ওয়াক্ত নামাজ পড়ে। যেই মহিলার সন্তান আছে, যদি কষ্টে নামাজটা পড়তে পারে, 70 রাকাতের আমল আল্লাহ দান করে দেয়। আমরা তো একটা অজুহাত আনি, ওদের সন্তান প্রসব করে দিছে, সন্তান কান্দে, দিক করে, জিদ দালি জন্য নামাজ পড়ি না। আল্লাহ রাসূল বলে, এটা আমার দেওয়ার নিয়ামত। কার দেওয়া? আমার দেওয়ার নিয়ামত সন্তান। আবার সন্তান আমি আল্লাহকে ভুলে যাইলে হবে না। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, রোজা বলতে নফল না, রোজা। ওয়াসামা শাহরাহা ফাসাফা আহসানাত ফারজাহা, 3 নম্বর যিনি পদ্মাশীল থাকবে। তাই বলে কি স্বামীর কাজ করতে পারবে না? পারবে কিনা? স্বামীর কাজ করবে, স্বামীর প্রয়োজনগুলি মেটাবে, দানগুলি সিদ্ধ করবে, দানগুলি রৌদ্র দিবে, দানগুলি উড়াবে, দান টাইলে তুলবে, কিন্তু হিসাব করে একটু সেফ হয়ে। আল্লাহ রাসূল বলে, ওয়াসামা শাহরাহা, যে স্বামী পদ্মাশীলের মাধ্যমে স্বামীর হক আদায় করে। 3 নম্বর এইটা, ওয়াতাআত বালাহা, আর স্বামীর কথা মানলে চলে, স্বামী যেমনি কই এমনি চলে। আল্লাহ রাসূল বলে, ওয়াতাআত বালাহা ফালতাদখুলু আইয়ু আবওয়াবিল জান্নাতি শাত। এই 4টে গুণ যদি কোনো মহিলা অর্জন করতে পারে, কুরাইশ বংশ হওয়ার প্রয়োজন নাই, সৈয়দ বংশ হওয়ার প্রয়োজন নাই, যে কোনো বংশের হয়, 4টি যদি আমল করতে পারে, আল্লাহ তৈরি জান্নাতে যে কোনো জান্নাতের যে ঢুকতে পারবে। সহজ না কঠিন? সহজ। কিন্তু আমরা তা না,
নামাজের বেলায় তোমরা ভাবতাম না হুজুর সমস্যা, এরপরেও তো মা বোনকে আল্লাহ রাব্বুল আলামিন তো কিছু মাফও দিয়েছেন। যখন ঠিক না মাফ আছে কিনা, মাসিক ভাবে মাফ আছে কিনা। আর নামাজ পড়তে হয় না, পুরুষ তো এমন কোনো শুভেচ্ছুক নাই, আজীবন পড়তে হয়। মা বোনদের তো প্রতি মাসেই তো মোটামুটি 4-5 দিন তো মিস থাকে, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই মা বোনদের সহজ জান্নাতে যাওয়া এই 4টি আমল করার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। আমি আবারও বলছি, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যথাসাধ্য নিজে পদ্মাশীল থেকে কাজগুলি করবেন। আবার আমরা অনেকেই বলে কিছু বুদ্ধিমতী মহিলা আছেন যারা এরই মনে করেন যে দেখা যায় অবস্থা হুজুররা চায় আমরা বন্দি রাখতো, এরকম ঠিক না। অনেকেই এমন কিছু বুদ্ধিমতী মহিলা দেশে আছে যারা বলে হুজুরদের কি কাজ আমাদেরকে বন্দি করার। ওরে ভাই, বন্দি করার কাজ না, তোমাদের সম্মান ঠিক রাখতে চায়। যেরকম সুবহানাল্লাহ। জন্যই আসুন 2 নম্বর হলো শাহরাহা, রোজা রাখা। 3 নম্বর হইল ফাসানাত ফারজাহা, পদ্মাশীল থাকা। 4 নম্বর হলো আতআত বালাহা, স্বামী যেমনই হোক তার কথা মেনে চলা। যদি পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের দরজা দিয়া যে কোন দিকে তুমি ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। এবার আসুন, স্বামীর দোয়া কবুল হয় কিনা, স্বামীর দোয়া কবুল হয় কিনা একটু বলে শেষ করেন। হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। এক মহিলা তার স্বামীর ঘর করতেছে, কিন্তু স্বামী এমন বেজাল, ভালো হইলেও মারে, মন্দ হইলেও তার গতিই নাই। কিন্তু স্ত্রী ছিল দিনধারী। তিনি করতেন যে যদি সে স্বামী আমার সাথে দুশ্মনী করে আর রাগ হয়, আমি রাগ না হই, সবর করলে আল্লাহ আমার জাযা দান করবেন। সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনা দিয়ে উনি রাগ হয় না, যা করে তাই মেনে নেয়। কিন্তু উনি ঘুমায় যায়, 1টার পরে বাসায় ঢুকে আবার দেখা যায় হ্যাঁ নিজেই অত্যাচার করে, গালিগালাজ করে। এইভাবে চলতে গেল 12টা বছর। কয় বছর? 12 বছর। আরেকদিন ঠিক আগের মতনই রাত্রে আসছে, 1টার পরে ঢোকার পরে দেশও কিছু নেশা করে আইয়ে, এরপর নেশা খায় আসে ঘুমায় যায়। এখন ঘুমায় যাইলে এই মহিলা কি করছে, তার পিতানের সাইডে বৈশা কান্দে। প্রভু, 12টা বছর পর্যন্ত তার সংসার করলাম, কোনোদিন সুদৃষ্টি আমার দিকে তাকাইল না, বরং সে জুলুম করে। আল্লাহ, তুমি কি পারো না আমার স্বামীকে হেদায়েত দেওয়ার শক্তি তোমার আছে তো আল্লাহ জানি। আমি আল্লাহ তোমার কাছে বলি, আমার স্বামীকে দিনদারি বুঝ দিয়া দাও। সুবহানাল্লাহ। এমনি যখন কানলেন, চোখের পানি কিন্তু গরম না ঠান্ডা। আরো যখন স্বামীর যখন কপালে পড়ছে, তাকাইছে, কান্দ করে এমনি মোটামুটি শুনছে, কানছে কি হইলে, আল্লাহ আমার স্বামীকে দিনদারি দিয়ে দাও। 12 বছর পর্যন্ত সংসার করলাম, কোনোদিন তো সুদৃষ্টিতে তাকাইল না। আল্লাহ ইচ্ছা করলে কি পারো না আমার স্বামীকে হেদায়েত দেওয়ার জন্য। এমনি যখন কানলেন, কথাটা শুনলেন, শোনার পরে তিনি উঠে বলে, ঠিক আছে, আমি তোকে অনেক অত্যাচার করছি, আমি একটু পানি দিল, ওযু করলো। এমনি ওযু অবস্থায় নামাজ দাঁড়ায় গেল, ওরে স্ত্রী রে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, দুঃখাই পড়ে মদকে অন্যের সাথে মিলামেশা করে তোকে আমি বলে গিয়েছি, কিন্তু আজ থেকে ওয়াদায় দিলাম রে, আর কোনোদিন আমি আল্লাহর বিধানকে অমান্য করবো না। এমন অবস্থায় উনি দোয়া করেন, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো। আমার স্ত্রী আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ গো আমার স্ত্রীকে তামাম পৃথিবীর যা কিছু করে তাকে জানায়া দিও। সুবহানাল্লাহ। যে কাহিনী শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছি তো, শেখ ফরিদ বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি একদিন রাস্তার মধ্যে যাইতেছে, তো দেখা যায় গাছের মধ্যে পাখি বসা, তো পাখি হাল করছে, তো তার জামাই পড়ছে। শেখ রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখেন যে পাখি আমারে যারা দিল চিনল না, যেন কুদৃষ্টিতে তাকাইছে, সব পাখি মারা গেছে। সুবহানাল্লাহ কইতেন না, এমন চোখ কিন্তু কিছু লোকের তাকে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় উনি সব পাখি মারা গেছেন, তো উনি আবার 40 দিনে একদিন পানি পান করতেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। তো এখন এই পানির তিরাস হইল,
বলল আল্লাহ আমার তো পানি খাই 40 দিন পরে একদিন, এখন আমার পানির তিরাস হইল, কারণটা কি? আল্লাহ বলে তুমি যেই কাজ করছো কাজের জন্য তোমার গুণটা আমি আল্লাহ কেটে দিলাম। পাকে তোমার চিনে না, তুমি তো ঠিকই জানছিলা তোমার বদ্ধজে কবুল হবে, বদ্ধজে খল্লা সব মারা গেল, এই লাগে আমি তোমার এই গুণটা কেটে দিলাম। এখন বাড়িতে যাইছে, গ্রামে উৎসাকা উঠতে দেখে এক মহিলা কলস ভরায়, বললো মহিলা একটু পানি দাও তো। উনি বলেন দেখো পানি দিব কিন্তু স্বামীর অনুমতি ছাড়া পানি দিতে পারি না। যেরকম সুবহানাল্লাহ, চিন্তা করেন স্বামী কি জিনিস বেরি চিন্তা হইল। এমন অবস্থায় যখন দেখা যায় চোখ রাঙ্গাইছে শেখ ফরিদ, মহিলা বলেন ও শেখ ফরিদ চোখ রাঙ্গাইয়া কোনো কাজ হবে না, এইটা কিন্তু হাওরে পাখি মারা না, বুঝছেন কথাটা? হাওরে পাখি মারা নাই রে, চোখ রাঙ্গাইলে কি হইব? এইটা শুনলে শেখ ফরিদ তো আরো ইন্না লিল্লাহি, এটা তো বড় বড়ি দেয়া যায়, পাখি মারছে আমি হাওরে এ জানে কেমনে। যাই হোক মহিলা গরো চাইয়া বলো স্বামী গো আল্লাহর উনি তো বাড়িতে এসেছেন, একটু পানি নিয়ে যান। তো নিয়ে গেল, শেখ ফরিদ পানি খান, বলে পানি খাম একটা প্রশ্ন করাম তোমারে, উত্তর দিলে। বলে কি প্রশ্ন? তো প্রশ্ন হইল যে মহিলা কলস বলেছিল এলা কি হয়? বলো আমার স্ত্রী। উনি কোথায় বায়াত নিয়েছেন? বায়াত বুঝেন তো, কোথায় ওজিফা নিয়েছেন যে এত দক্ষতা অর্জন করেছে? তো স্বামী বলেন এমন এক জায়গায়, এই লোকটা হইল ভালো না, মদখোর, কথা বলছেন না, লোকটা কি মদখোর, কার কাছে বায়াত নিয়ে আছে। শেখ ফরিদ বলেন যে আল্লাহ এটা কি তা হয় যে তার ফির সব মদখোর আর সাগিদ হয়ে গেছে, এত পাওয়ারশীল কেমনে হয়? এমনিতেই বলে আল্লাহ পানি খাবো না, আমাকে ব্যঙ্গে বলো কি হয়েছে? এমনি বলেন ও শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আপনি আল্লাহর ওলিতে কোনো সন্দেহ নাই, আমার স্ত্রী আমার জন্য এইভাবে 12 বছর পর্যন্ত জুলুম সহ্য করেছে। একদিন ঘুমায় গেলাম, আমার ভিতরে বৈশা কান্দেন আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দিয়া দাও। আমি তখন থেকে তওবা করেছিলাম, ওযু করলাম, ওযু করে আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহ যে স্ত্রী 12 বছর পর্যন্ত জুলুম করলাম, একদিন চোখ রাঙ্গাইয়া তাকাইল না, এরপর আমার হেদায়েতের কামনা তোমার কাছে করে আল্লাহ থেকে ওয়াদা দিলাম আর কোনোদিন অন্যায় করব না, মদ খাবো না, অন্যায় করব না, জিনা করব না, ওয়াদা দিলাম। আল্লাহ গো যদি তুমি আমার ওয়াদা কবুল করে দোয়া করে আমার স্ত্রীর এলাকায় যত কিছু ঘটে তুমি আমার দরবার করতে আমার স্ত্রীকে জানায়া দিও। এটি আমার দ্বারা, আমি তো গুনাহগার, এই জন্য বলছি তার ফিসাব হইল একজন মদখোর। আমার মা বোনরা পা ধরে বলি, যেমন স্বামী পেয়েছ, টাকা না থাকলে সম্মান করিও, সুন্দর না থাকলে সম্মান করিও, সম্মান না থাকলে তুমি সম্মান করিও। তোমাকে সমাজে দাম দেয় না, তোমার স্বামীরে তুমি দাম দিও। আল্লাহ বলেন ও স্ত্রী রে, তুমি যদি জান্নাত কামাইতে হয় স্বামীর খুশির ছাড়া বিকল্প রাস্তা খুঁজে মহিলা পাইবা না।